प्रसादन्नगतिकुतायपि दायं स्तवं स्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम् राधानाथसमारम्भं श्री अद्वैतयाचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। जय रूपा सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाईर करी चरण वंदन जा हईते विघ्न नाशय भीष्ट पूरन दुर्गमे पथिमेन्दस्य स्खलत्पादगतिर्मोह सकृपाजष्ठिदानेन सन्तसन्तवलम्बनम् हरे कृष्ण 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 हरे 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 राम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम निताई गौर सीतानाथ प्रेमानंद परम करुणा करुणालय कलिजुग पावन अवतार श्रीकृष्ण चैतन्य महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद आचार्य कुलतिलक आचार्य कुलशिरोमणि श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय ओनार प्रेम भक्ति चंद्रिका नामक महाग्रंथे आस्वादन प्रसंगे गतकाल पर्यन्त आमरा आस्वादन करेছিলাম श्रीगुरु चरण पद्म केवल भक्ति सद्म बंदमुई सावधान मते मायेदेरके सबार चरणे निवेदन যাদের ছোট বালক বালিকা রয়েছে তাদেরকে একটু সমাধান করুন আর একটু নিস্তব্ধতার সহিত মৌনভাবে পরিণাম যদি এই কথাগুলো শ্রবণ করা যায় তবে গিয়ে এই কথাগুলোর হৃদয়ঙ্গম হয়। কেননা কাল কলির এই দুর্দিনে এই প্রেম ভক্তি চন্দ্রিকা কথা বড় দুর্লভ। বলছেন কেন, গ্রন্থ তো বাজারে পাওয়া যায়, তো গ্রন্থ এনে অধ্যয়ন করব, গ্রন্থ অধ্যয়ন করব বটে, কিন্তু গ্রন্থের অনুভব পাওয়াটা বড় দুষ্কর।
যারা সাধুগণ এই গ্রন্থকে অনুভব করেছেন তাদের কণ্ঠের হাত, হৃদয়ের মণিকোঠায় এই গ্রন্থ বসে রয়েছে। এখন একটা প্রশ্ন এসে দাঁড়ায়, আমরা তো ভাগবত শুনতে এসেছি, আমরা তো বাপু এই প্রেম ভক্তি চন্দ্রিকা শুনতে আসি নাই। সেই প্রশ্নের উত্তরে একটা কথা বলি যে দেখুন, ভাগবত রূপী যে রসসিন্ধু আমরা পূর্ব দিনেও বর্ণনা করেছিলাম, এই যে ভাগবত রূপী রসসিন্ধু, এই রসসিন্ধুকে শ্রীল রূপ সনাতন গোস্বামী আদিগণ, আমাদের ষড়গোস্বামীগণ, তারা মন্থন করেছেন। যেমন দুগ্ধকে দই বসানো হয়, দইকে যখন মন্থন করা হয় সেইখান থেকে মাখন বেরোয়, মাখনকে যখন আগুনে জ্বালানো হয় তখন তাতে ঘৃত বেরোয়, তাই তো? এবার ঘৃতকে আগুনে জ্বালালে কিন্তু ঘৃতের আর কোনো বিকার হয় না, ঘৃত ওই ঘৃতই থাকে। এবার ঘৃত কিসের কাজে লাগে? বলছেন অন্ন শুদ্ধির কাজে লাগে। আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন, এক ফোঁটা ঘৃতের ছিটা যদি না দেন তো আপনার দেওয়া অন্নগুলো ভোগ লাগবে না। কেন? অন্ন শুদ্ধ ঘৃতে। ঠিক তদ্রূপ সেই সর্বশ্রেষ্ঠ ভাগবতের রসসিন্ধু ক্ষীর ঘৃত এই প্রেম ভক্তি চন্দ্রিকা। এবার আপনি যদি মনে করেন যে না, আমি তো দুধ খাবো, দই খাবো, আপনি কি ঘিয়ের স্বাদ পাবেন? কিন্তু দুধের মধ্যেই ঘৃত আছে লুকিয়ে, দুধের মধ্যেই মাখনটা আছে লুকিয়ে, ঠিক আছে? সেই জন্য এই প্রেম ভক্তি চন্দ্রিকাটা হচ্ছে কি সার নির্যাস, যা আমরা আস্বাদন করছি। তো সেই কারণেই একটু যদি সাবধান না হই, নিজেকে যদি একটু একাগ্র না করি, এই গ্রন্থের কথাগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। এখানে তো আর কারো নিন্দা হচ্ছে না, ভগবানের কথা হচ্ছে। আমরা আচরণ জানি না বা আচরণ শিখি নাই, এই গ্রন্থ ভগবান আমাদের শিখিয়ে দিচ্ছে। এই গ্রন্থ ভগবান আমাদের শিখিয়ে দিচ্ছেন আমরা কি করে জগতে আচরণটা করব, কি করে আমাদের ভক্তি জগৎটা প্রারম্ভ হবে, তাই তো শিখতে এসেছি। ভাগবতে যেমন সেই প্রথম অধ্যায় থেকে, প্রথম স্কন্ধ থেকে একদম শেষ স্কন্ধ পর্যন্ত সেইখানে রাজ্য বর্ণনা, ভক্তি বর্ণনা ইত্যাদি ইত্যাদি রয়েছেন, কিন্তু ওইখানে বর্ণনা তো রয়েছেন কিন্তু বিধিগুলো নেই। বর্ণনা তো আছে যে প্রহ্লাদ নরহরিকে পেয়েছেন, কিন্তু প্রহ্লাদ নরহরিকে কি দিয়ে ভালোবেসে পেয়েছেন তার একটা বিধি তো আছে। পুজো করতে গেলে একটা মন্ত্রের তো প্রয়োজন, সেই মন্ত্রটা যদি না থাকে তো পুজোটা তো সম্পন্ন হয় না। ঠিক সেই রূপ প্রত্যেক ভক্তি জীবনে যদি আমরা কেউ ভক্তি করতে যাই তো ভক্তির তো কিছু বিধি নিয়ম রয়েছে, আমরা যেমন ইচ্ছে তেমন তো আর ভক্তি করতে পারি না। বলছেন কি শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরিভক্তি উৎপাতায় এব কল্পতে। অর্থাৎ কি বলছেন, আমি তো খুব বড় হরিভক্ত, আমার মতো হরিভক্ত আর দ্বিতীয় কেউ নাই। বলছেন আপনি কি শাস্ত্র মানেন? বলছেন না, আমি অত শাস্ত্র আদি মানি না। তখন বলছেন স্মৃতি স্মৃতি, শ্রুতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র পুরাণাদি, যদি বলছেন এদের যে একটা বিধি দিয়েছে, এগুলো যে আমাদের ভক্তি করার একটা বিধি দিয়েছে। যেমন শাস্ত্রে অনেকে দেখেছি এই যে জবা ফুলটা আছে, জবা ফুলের কুড়িটাকে আমানিয়ে করে ফেলে দেয়, তাহলে ফুলের তো সুন্দরতাটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা, একটা ফুল সুন্দর করে ফুটেছে কেন? প্রভুর চরণে যাবে বলে, প্রভু সেই সুন্দরতাটা অনুভব করবে বলে আমরা পুষ্পটাকে তুলে প্রভুর চরণে দিচ্ছি। এখন সেই সুন্দরতাটা হচ্ছে কি তার কুড়িটা, সেই কুড়িটা যদি আমরা কি করি ছিঁড়ে ফেলে দেই তো সেই পুষ্পটা কি সুন্দর থাকে? সেই পুষ্পটা সৌন্দর্য হারিয়ে ফেলে। কেন? ওই যে কুড়িটা ছিঁড়ে ফেলেছি, কিন্তু কুড়িটা যে ছিঁড়ে ফেলেছি, কেন ছিঁড়েছি না জেনে ছিঁড়েছি। এখন কেউ বলল ভাই ওই কুড়িটা ছিঁড়তে নাই, ছিঁড়লে ভালো নয়, পুষ্প দেওয়া যায় না। আচ্ছা, আমরা তো জানতাম না। এই যে জানলাম, এই জানাটাই হচ্ছে বিধি। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ, এই গ্রন্থটা হচ্ছে কি বিধি গ্রন্থ। কিসের বিধি?
ভগবানের যে ভক্তি করব, আমরা যে কি করে ভক্তি করব, সেই ভক্তি করার একটা বিধি নিষেধ। ঠিক আছে, সেই জন্য বলছেন যে উৎপাতায় এব কল্পতে, যদি আমি ঐকান্তিক হরিভক্ত হই, কিন্তু যদি আমি বিধিকে অবহেলা করি, বিধিকে না মেনে চলি, তাহলে কিন্তু আমার হরিভক্তি উৎপাতেরই কারণ হবে। সেটার ভক্তি হবে না, সেটা উৎপাত হয়ে যাবে। তাই যেন উৎপাত না হয়, উৎপাত যেন না হয়, সেই কারণেই এই বিধিগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন। তাই বলছেন যে দেখুন, ভক্তি জগতের প্রারম্ভিক হচ্ছে কি শ্রীগুরু চরণ পদ্ম, কেবল ভকতি সদ্ম বন্দমুই সাবধান মতে। গতকাল পর্যন্ত আমরা কি আস্বাদন করেছিলাম? কি আস্বাদন করেছিলাম মায়েরা বলেন? ভুলে গেলাম। মনোযোগ বাইরে নয়, একটু গ্রন্থের মধ্যে। কেন জানেন? একটা মাস চোখের পলক ফেলতেই চলে যাবে। এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থটা যদি সন্ধ্যে 6টা থেকে আরম্ভ করা হয়, রাত্রি 10টা অবধি যদি ব্যাখ্যা করা হয়, তারপরও এই ত্রিপদীর একটা ত্রিপদী শেষ করা যাবে না। এতটা ব্যাখ্যা, এতটা প্রচুর পরিমাণ সিদ্ধান্ত এতে লুকিয়ে আছে। মানে 4টা ঘন্টা যদি অনবরতভাবে বলা হয়, 4টা ঘন্টা অনবরতভাবে বলা হলেও এই সিদ্ধান্ত শেষ করা যাবে না। এতটা গভীর সমুদ্রিক গ্রন্থ এটা। তো সেইখানে তো 8টার সময় থেকে, বা এখন 9টা বেজে গেল প্রায়, হয়তো আজ আমার দেরি হয়েছে, আমি সেই জন্য ক্ষমা প্রার্থী। তো আমার দেরি হওয়াতে মায়েরা অনেক এসেছেন, কৃপা করে দর্শন দিচ্ছেন, চরণধুলি দিচ্ছেন, কত আনন্দ। যাই হোক, আমরা গতকাল আস্বাদন করেছি গুরু সেবার বিধিসমূহ, সেবার বিধি, যে গুরুদেবকে কি করে সেবা করব তার বিধি। সেই তো আজকে বলছেন গুরু সেবার কিছু বিধি নিষেধ, যে গুরুদেবকে যে সেবা করব, তো সেখানে নিষেধগুলো কি কি আছে। সেখানে নিষেধ সমূহে বলছেন যে কি গুরুদেবের আদেশ, তাহার আসন, বস্ত্র, শয্যা, পাদুকা এবং ব্যবহার্য দ্রব্যাদি কদাচ লঙ্ঘন করিবে না। মানে কি? এখন এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে গুরুদেবের আদেশ কখনো লঙ্ঘন করিবে না, ঠিক কথা। তো গুরুদেবের আদেশ লঙ্ঘন না করার ক্ষেত্রে এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায় কি, যে আমার গুরুদেব যা আমাকে আদেশ করছেন তাহা যদি শাস্ত্রসম্মত হয়, তো কদাপি তাহা লঙ্ঘন করিলে হইবে না, অপরাধ চরণ লাগিবে গুরুদেবের। যেমন আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে বলি মহারাজ যখন ত্রিপাদ ভূমি দান করবেন বামনদেবকে, তো বামনদেবকে যখন ত্রিপাদ ভূমি দান করবেন, বামনদেব বলছেন তুমি সংকল্প করো। কমণ্ডলুর জল নিয়ে যেই ঢালতে যাবেন, তখনই বামনদেব বললেন, বামনদেবের কাছে, বলি মহারাজের কাছে এসে শুক্রাচার্য বলছেন, ওগো বলি, তুমি এনাকে দান দিও না। কেন গুরুদেব? বলছে ইনি দেবতাদের পক্ষ হয়ে এসেছে, ইনি বিষ্ণু, ইনি দেবতাদের পক্ষ হয়ে এসেছে, ইনি বিষ্ণু, এনাকে তুমি দান দিও না। এনাকে যদি তুমি দান দাও, ইনি তোমার সর্বস্ব হরণ করে নেবে। গুরুদেব তাই নাকি? বলছেন হ্যাঁ, এনাকে তুমি দান দিও না। আচ্ছা গুরুদেব, আমি তো প্রতিজ্ঞা করেছি বা যে আমি তাকে ত্রিপাদ ভূমি দেব, আর আপনি বলছেন আমি ত্রিপাদ ভূমি দেব না। বলছেন না, বলছেন 5 জায়গায় বা 4 জায়গায় মিথ্যে কথায় দোষ হয় না। কোথায় কোথায়? বলছেন বিবাহে। ছেলে কি করে? ছেলে সরকারি চাকরি, ভালো বেতন পায়, ঘুষ একদম খায় না, মিথ্যে কথায় দোষ হয় না। বিবাহ ক্ষেত্রে মেয়েটা কেমন? আরে মেয়েটার মতো এমন ভালো মেয়ে আর হয় না, বিয়ের পরে দেখা যাবে, যা হবে হবে। তো বিবাহ ক্ষেত্রে মিথ্যে কথায় দোষ হয় না। কে বলছেন? শুক্রাচার্য নীতিতে বলছেন। প্রাণ সংকটকালে
যে কখনো প্রাণের উপর সংকট এসেছে তখন যদি কেউ মিথ্যে কথা বলেন তাতে দোষ হয় না। বিবাহে প্রাণ সংকটকালে, তারপর বলছেন বিবাহে প্রাণ সংকটকালে ব্যবসায় ক্ষেত্রে, যে লোকটাকে যদি বলি ফ্রিজটা ঠিক করে দিলাম, 5 মিনিট লাগলো, কত হলো ভাই? ভাই 50 টাকা দিই। এই 5 মিনিটে তুই 50 টাকা নে, 10 টাকা। সেই জন্য ব্যবসায়ী ক্ষেত্রে মিথ্যে কথায় দোষ হয় না, এটা শুক্রাচার্য নীতিতে বলছেন। তারপর পত্নীর কাছে পতি মিথ্যে কথা বললে দোষ হয় না, কিন্তু পত্নী পতির কাছে মিথ্যে কথা বলবেন না। কিন্তু পত্নীর কাছে পতি যদি মিথ্যে কথা বলে তাতে দোষ হয় না। বলে কেন? কেন মায়েদের পেটে কথা হজম হয় না। এটা সত্যি কথা বলতে এটা একটা অভিশাপ তো যুধিষ্ঠির মহারাজের, যে আপনারা যতই কিছু গোপন রাখুন না কেন সেটা 2, 4, 5 কান 6 কান না গেলে হবে না। সেই জন্য মায়েদের পেটে গোপন কথা হজম হয় না, সেজন্য পত্নীর কাছে মিথ্যা কথা বললে দোষ হয় না। এই 4 স্থানে দোষ হয় না, শুক্রাচার্য নীতিতে বলছেন। তখন বলি মহারাজ বলছেন যে গুরুদেব, আমি যমপাশকে অত ভয় পাই না যতটা ভয় পাই মিথ্যাকে। যম যদি আমাকে যমপাশে বন্ধন করে নেয় আমি অতটা ভয় পাই না, কিন্তু যতটা ভয় পাই আমি মিথ্যাকে। গুরুদেব, আমি তো দিবই, আমি প্রতিজ্ঞা করেছি, আপনি বলছেন মিথ্যে কথা বললে দোষ হয় না, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি দেব। তাহলে গুরুদেবের বাক্যটা লঙ্ঘন হচ্ছে। গুরুদেব বলছেন দিও না, আর শিষ্য বলছেন আমি দেব। তখন বলছেন এইখানে যদি গুরুদেবের বাক্য লঙ্ঘন হয় দোষ হবে না। যেমন অনেকেই আছেন আমাদের মধ্যে, একটা ভ্রান্ত ধারণা সবার মধ্যে থাকে। কীরকম? আমার গুরুদেব তো আমাকে আদেশ দেয় না, সেজন্য আমি ভোগ লাগাই না, নিরামিষ খাই। হয় মা বাবা, হয় যে আমার গুরুদেব আদেশ দেয় নাই। বাবু, গুরুদেব আদেশ দেওয়ার অপেক্ষা কি রাখে? গুরুদেব আদেশ দেবে তারপর গিয়ে তুমি মরবে। যে গুরুদেব আমার মরার ডেট এসে গেছে আমি মরবো, গুরুদেবকে জিজ্ঞেস করবেন এমন যে আমি মরবো? গুরুদেব বলবে তুই পাগল হয়েছিস, যে তুই মরবি কিনা তুই না জানিস, আমি কি জানি? ঠিক সেই রূপ ভগবানের ভজন করব, ভগবানকে ভোগ লাগাবো, ভগবানকে ভোগে প্রসাদ চরণামৃত অধরামৃত পাবো, সেটার জন্য ওই গুরুদেবের জিজ্ঞাসা করতে হবে, এগুলো নয়। কিন্তু গুরুদেব তো খুশি হবেন যদি সদ্গুরুদেব হন। তিনি বলবেন যে আপনি যদি বলেন গুরুদেব আমি আপনার আজ্ঞা ব্যতীত ভগবানে ভোগ লাগাচ্ছি, গুরুদেব বলবেন আরে ভালো করেছিস, কেন প্রভুকে না দিয়ে খাবি? যার রন্ধন করছিস প্রভুকে দিয়ে খাচ্ছিস, খুব ভালো করেছিস, আমি তোকে আরো আশীর্বাদ করছি মা, তুই বেশি করে প্রসাদ পা। হবে কিনা খুশি? কিন্তু দুষ্কৃতি কর্ম করতে গুরুদেবকে তো আর জিজ্ঞেস করি না, শুধু ভোগ লাগানোর ব্যাপারেই গুরুদেবকে জিজ্ঞেস করি। মানে ব্যাপারটা হচ্ছে কেমন, যতটা শর্টকাট করে করা যায়, না দিয়ে পারা যায়, যতক্ষণ যুক্ত না হয়ে পারা যায়। কেন ভোগ লাগাইতে গেলে তো অপেক্ষা করতে হবে। এখন শীতকালীন দিন আসছে, গরম গরম একটু অন্ন, ভোগ লাগাতে লাগাতেই তো ঠান্ডা হয়ে যাবে, ছেলেরা ঠান্ডা অন্ন খেতে চায় না। বেচারা প্রতিদেব আসেন কত কষ্ট করে, এই ঠান্ডার মধ্যে একটু গরম অন্ন দিলে ভালো লাগে, এখন ভোগ লাগাতেই তো অন্নটা ঠান্ডা হয়ে যায়। এখন প্রতিদেবের মনটাও খারাপ, কেন সারাদিন পরিশ্রম করে এসে অন্নটাই ঠান্ডা। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত হন তিনি জানবেন যে যে অন্নটা রন্ধন করা হয়েছে সেটা তো প্রভুর কাছে গিয়েছে গরম গরম, প্রভুর সুখ হয়েছে। তো আমি কি পেলাম না পেলাম সেটা তো আমার কোনো কিছু যায় আসে না। আমরা ঠাকুরকে রাত্রিবেলা ফল দেই তো, আর আমরা গরম গরম অন্নটা খাই। ঠাকুরকে চিনি ঠুসে দেই মুখে, মিষ্টি ঠুসে দেই মুখে, আর আমরা গরম গরম অন্ন ব্যঞ্জন, ফুলকপি আলু শিম দিয়ে, বাহ কি সুন্দর রসা হয়, বা খুব সুন্দর ভাজি, গরম গরম রুটি, কার না ভালো লাগে? কিন্তু ভগবানের সেবার বেলায় করি কি, ওই ওনাকে একটু ফল ধরিয়ে দিলাম। বেচারা বোবা ঠাকুর কি বলবে? ঠাকুর তো বোবা। ঠাকুর যদি কথা বলতে পারতো তবে তো বলতো, ঠাকুর তো বোবা। আমাদের ব্রজে গিয়ে ঠাকুর দেখবেন,
আপনারা এখানে দুর্গাপুজো দেখেন না? আমরা ব্রজে ঠাকুর দেখতে যাই। আপনাদের বছরে একবার আসে দুর্গাপুজো, আমাদের বছরে সারা বছরই আমরা ঠাকুর দেখতে যাই। কেন? আমরা যখনই গোবর্ধন থেকে বৃন্দাবনে যাব, রাধারমণকে যদি একটু না দেখি প্রাণটা কি আকুলি বিকুলি করে। ইস, দেখলাম না এত সুন্দর রূপটা, এত সুন্দর রূপটা। জানেন, ঠাকুরকে আমাদের ব্রজে এত সুন্দর সুখে রাখা হয়, যা জাগতিক জীবনে রাজরাজেশ্বরেরও পারে না। রাজরাজেশ্বরেরাও না এমন করে সেবা করতে পারে না। ব্রজের ভিখারি পাগলগুলো এমন করে সেবা করে ঠাকুরকে। কেন জানেন? তারা জানে আমাদের মালিক আমাদের প্রভু। আমরা যারা সংসারে আছি আমরা জানি কি জানেন? আমরা সংসারের প্রভু। ওটা বোবা ঠাকুর, কানা ঠাকুর, বললে বলল না বললে নাই। তাকে চিনি দিলেও কিছু বলে না, কলা দিলেও কিছু বলে না। আপনি ঠান্ডার মধ্যে কলাটা খেয়ে দেখুন, আপনার যদি সর্দি লাগে যায়, আপনি ডাক্তারের কাছে গিয়ে প্যারাসিটামল খাবেন কিনা? আমরা কেমন স্বার্থপর জানেন? আমরা এমন স্বার্থপর, আমরা নিজের চিন্তাটা খুব বেশি করি কিন্তু প্রভুর চিন্তাটা করি না। একবারও কি ঠাকুরকে জিজ্ঞাসা করেছি তোমার ঠান্ডা লাগছে না তো, তোমার গরম লাগছে না তো? পাখা, কারেন্টের বিল এখন ইউনিটের দাম বেড়ে গিয়েছে, ঠাকুর ঘরের পাখাটা আসার সময় বন্ধ করে দিয়ে আসে। কেন শুধু পাখাটা চলবে? আর ব্রজে সাধুদের ভাঙা কুঠি কিচ্ছু নাই, ধাক্কা দিলে পড়ে যাবে। এমন ভাঙা কুঠিরও দুটো পাখা, 24 ঘন্টায় 12 ঘন্টা করে ঠাকুরের দিকে লাগানো। একটা পাখা 12 ঘন্টা চলবে আর একটা পাখা 12 ঘন্টা চলবে। কেন? ঠাকুরের যেন সুখ হয়। নিজের গায়ে হাওয়া লাগলো না লাগলো, নিজে গরমে হাত পাখা দিয়ে বাতাস করছেন, কিন্তু ঠাকুরের জন্য পাখাটা লাগিয়ে রেখেছেন। তো প্রভু তাদের কাছে খেলা না করে আমার কাছে খেলা করবে? ঠাকুর যে তাদের বশ না হয়ে আমাদের বশ হবে কেন? আমরা তো সেবা করে সুখ দিতে জানি না। বাড়িতে মেয়ের জামাই আসলে বা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, শালাবাবু আসলে কত যত্ন করি বলেন তো? অতটা যত্ন কি প্রভুকে করি? যত্ন তো করা তো দূরেই থাক। এই যে দুর্গা পূজা গুলো, আমাদের ঘরে তো ঠাকুর আছে, আমাদের জন্য কত কাপড় চোপড় নিয়েছি। কার কার ঠাকুরের জন্য কাপড় চোপড় নিয়েছেন বলেন? কার কার ঠাকুরের জন্য কাপড় চোপড় নিয়েছেন? সবাই তো বেশ কম ঠাকুর সেবা করেন। কেউ তো আর ঠাকুর সেবা করেন না এমন নয়। সে চাই লক্ষ্মীকে হোক, সে চাই কালীকে হোক, কাউকে না কাউকে তো করেন। কে কে আপনাদের ঠাকুরের আসনের জন্য কাপড় নিয়েছেন বলেন? দেখেন কেউ নেই। কেন? নিজের কাপড় নিতে ব্যস্ত তো, নিজের জন্য কোটি টাকার মার্কেটিং। কিন্তু ঠাকুরের জন্য 5টা টাকার কাপড়ও কি জোটে না। আমরা বারবার চিন্তা করি কোনটা ঠাকুর আমাদের পয়সা দাও, ঠাকুর আমাদের দুঃখ দূর করে দাও। ঠাকুর বলে আমার কি দায় পড়েছে ভাই, আমার কি দায় পড়েছে? তোমার দুঃখ আমি কেন দূর করতে যাব? তোমার দুঃখ তুমি নিজেই দূর করবে। তোমার প্রারব্ধে যা আছে তুমি সেটাই পাবে, তোমার প্রারব্ধে যা আছে তুমি সেটাই পাবে। আর আমরা মনে করি কি যে না, লোকনাথ বাবা বলছে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। লোকনাথ বাবার দায় থেকে পড়েছে। আপনি লোকনাথ বাবাকে বছরে 6 মাসে এসে একটা নমস্কার করবেন, বাবা দাও। বাবা বলবেন আচ্ছা বেচারা দুঃখে পড়েছে, দিয়ে দাও এবারের মতো। এবার যখন আপনি পার হয়ে গেলেন, তারপরের বারে আর লোকনাথ বাবার সাথে দেখা নাই, এসে বাবাকে 2টা লাল মোমবাতি জ্বালিয়ে দেন। বাবা কি মোমবাতি খাবে? বাবার এখানে মোমবাতি মানুষ করেছি, তো বাবা কি মোমবাতি খায়? ভাই বাবার জন্য কিছু তো আনতে পারতে, সেটা তো আনুনি ভাই। 2টো মোমবাতি এনে দাঁড় করিয়ে দিয়েছ। বাবা চিন্তা করতেছে এখন গরমের দিন, তার মধ্যে মোমবাতির আগুনের তাপ, বাবারও যন্ত্রণা। এখন বাবা কাকে বলে? যে আমিই তো বলেছি রণে বনে জলে জঙ্গলে, এখন এরা আমাকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করতেছে। আমি এদের জ্বালাই জঙ্গলে চলে যাব। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা মনুষ্যরা হচ্ছে স্বার্থপর। তার সেবা তো করি না, তার সেবা তো সুখের তো চিন্তা করিই না, সেবাও করি না। সেই জন্য বলছেন যে যদি গুরুদেব কোনো ভগবত কার্যে
যদি গুরুদেব কোনো ভগবত কার্যে বা কোনো সাধু মহাত্মার কোনো সৎকর্মে বা জগতের হিত হয় এমন কোনো কর্মে যদি গুরুদেব যেতে নিষেধ করেন বা সেই কর্ম করতে গুরুদেব নিষেধ করেন, যাহা শাস্ত্রীয় বিধিসম্মত, যে শাস্ত্রে আছে ভগবানকে ফুল তুলসী দেবে। এখন কোনো গুরুদেব যদি বলেন না তোমার ফুল তুলসী দিতে হবে না, তাহলে ওনার কথা লঙ্ঘন করে যদি আপনি ফুল তুলসী দেন, আপনার গুরুচরণে অপরাধ হবে না। সেজন্য বিধিনিষেধ সমূহে বলছেন প্রথমে যে গুরুদেবের আদেশ লঙ্ঘন করা, তারপর আসন, বস্ত্র, শয্যা, পাদুকা এগুলোকে কখনো লঙ্ঘন করতে নাই। লঙ্ঘন কেমন? আপনার গুরুদেব সামনে চলছেন, আপনি গুরুদেবের পেছন পেছন চলছেন, তো গুরুদেবের ছায়াটা এসে ওইখানে পড়েছে, আপনি গুরুদেবের ছায়া মারিয়ে মারিয়ে চলছেন, অপরাধ হয়ে যাবে। বা গুরুদেবের পাদুকাটা কোথাও রেখা আছে, আপনি দেখেছেন, ওইখানে অনেক ভক্তরাও এসে পাদুকা রেখেছে, আপনি গুরুদেবের পাদুকাটা নিয়ে সমর্যাদায় একটা আসনে রাখবেন। কেন? ওটা আপনার ধন, আপনার সম্পত্তি, আপনার সেবা। এখন আর পরে যাক, কোনো অসুবিধা নেই। আপনি দেখেও অনদেখা করলেন, অপরাধ হয়ে গেল। আচ্ছা, গুরুদেবের শয্যায় গিয়ে কখনো বসতে নাই। গুরুদেব যেই বিছানায় বসে শয্যায় করে শয্যা ঘুমান, সেখানে কখনো বসতে নাই। আচ্ছা, গুরুদেব যে আসনে বসে ভজন করেন, সে আসনে কখনো বসতে নাই। এগুলো নিয়ম, এগুলো বিধি। যদি এগুলো না জানি, ভক্তি কোথা থেকে হবে? ভক্তি হতে, এই কথা বলিস না, কি সমস্যা? যদি ভক্তি করতে যাই তবে এই বিধিগুলো জানতে হবে। যদি এই বিধিগুলো না জানি তো হজবরল হয়ে যাবে, সব হজবরল হয়ে যাবে। সেজন্য বলছেন তাহার ব্যবহার্য দ্রব্যাদি কদাচ লঙ্ঘন করিবে না। শ্রীগুরুর গমন, গুরুদেব কি করে হাঁটেন, ওটা আপনি অনুক্রমণ করে মানে কি অনুকরণ করে দেখাবেন না। গুরুদেব, আমার গুরুদেব তো এরকম এরকম হাঁটেন, তো এইরূপ অনুকরণ করে দেখাবেন না, অপরাধ হবে। গুরুদেব কি করে কথা বলেন, সেটাও অনুসরণ করার চেষ্টা করবেন না। গুরুদেব প্রসাদ কি করে পাচ্ছেন, ওটাও দেখার চেষ্টা করবেন না। গুরুদেবের স্বরাদি কদাচ অনুকরণ করিবে না। গুরুদেবের অগ্রে বা সন্নিধানে পদপ্রসারণ করিয়া বসিবেন না। গুরুদেবের চরণে বসেছেন, তো আপনার পায়ে খুব ব্যথা, আপনি করলেন কি, গুরুদেবের পাশে একটা আসন রাখা আছে, উচ্চ আসনে বসিয়ে গেলেন, বাবা পায়ে ব্যথা, হবে না, অপরাধ হবে। আপনি পাটা ছড়িয়ে বসলেন, পা দেখা যাচ্ছে, গুরুদেবের সামনে বসলেন, তো অপরাধ হবে। গুরুদেবের কাছে কখনো এমনও আছে ঘড়ি পরিধান করে যেতে নাই। ঘড়ি পরিধান করে গুরুদেবের কাছে যেতে নাই। ভালো বস্ত্র অলঙ্কারাদি দিয়ে, ভালো অলঙ্কারাদি, বিশেষ দামি দামি অলঙ্কারাদি দিয়েও গুরুদেবের কাছে যেতে নাই। কেন? গুরুদেবের লোভ হবে? না না, লোভ হবে না। কেন? গুরুদেবের কাছে যদি ওইরূপ ঠাটভাট নিয়ে যাই, তখন কি হবে জানেন? গুরুদেবকে নিচু দেখানো হবে। আপনি দরিদ্র, আমি ধনী, আপনি দরিদ্র, আমি ধনী। গুরুদেবের নিকট একটা জানেন, আমরা যখন একটা হাতে ঘড়ি পরি, বারবার ঘড়িটার দিকে তাকাই, কেন? আমাকে কেমন লাগছে, কেউ যদি একটু বলতো খুব ভালো হতো, বলে কি না? মনের মধ্যে উটকুট উটকুট করে যে হ্যাঁ, হাতটা পরেছি, কেউ যদি বলতো আপনার হাতটা খুব সুন্দর, খুব সুন্দর, প্রশংসা করতো, খুব ভালো হতো। ঠিক ওইরূপ এগুলো করিতে নাই। আচ্ছা, গুরুদেবের অগ্রে জিহ্বা মানে হাই তোলা, আমরা হাই তুলি না, গুরুদেবের অগ্রে, গুরুদেবের সামনে কখনো হাই তোলা নিষেধ। উচ্চহাস্য নিষেধ। অঙ্গুলি ফোটানো, রাত্রিবেলা তো অঙ্গুলি ফোটাতে নাই, ঠিক গুরুদেবের সামনেও আঙুল ফোটানো যাবে না। কেন? গুরুদেবের সামনে আঙুল ফোটালে তো ওটা অপরাধ হবে, কেন? বেয়াদবি হবে। সেবার মধ্যে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। তারপর বলছেন, অনেকে আছেন শরীর দোলানো, এরকম করে দুলে দুলে কথা বলছেন, ওগুলো চলবে না, একদম স্থির। তারপর হস্তপদাতি, অনেকে আছেন পায়ের উপর পা তোলে, পা নাচাতে নাচাতে কথা বলেন,
এগুলো গুরুদেবের সামনে বা কোনো বৈষ্ণবের সামনে। এখন এখানে একটা কথা, আপনি এগুলো বিধিনিষেধ যে গুরুদেবের সামনে করবেন না, শুধু গুরুদেব নন, গুরুদেবকে, গুরুদেবের প্রথম স্বরূপটা কি? গুরুদেবের প্রথম স্বরূপটা হচ্ছে তিনি একজন বৈষ্ণব, তিনি একজন সাধু। তো যদি সাধুর সাথেও একই অপরাধ করা হয়, সাধুর সামনেও যদি কি, কোনো সাধু নিচে বসে আছেন, আপনি গিয়ে উচ্চ আসনে বসে সাধুর সাথে কথা বলছেন, সাধু তো দৈন্যতার ভূষণ, কিচ্ছু বলবে না, কিন্তু আপনি মনে রাখবেন, আপনি সাধুর সামনে উচ্চ আসনে বসে কথা বলেছেন, ভগবান আপনাকে কোমর ভেঙে দেবে। কেন? সাধু সাক্ষাৎ ভগবানের শ্রীবিগ্রহ। আপনি যেই ঠাকুরকে পুজো করছেন উনি অচল বিগ্রহ, উনি দাঁড়িয়ে থাকেন, আপনি ওনাকে খাওয়ালেন না খাওয়ালেন কিচ্ছু বলবে না, ওনার খিদের অনুভব হয় না। ওনার খিদের অনুভবটা একমাত্র ওনার সেবকের কাছেই বলেন, সেবক ব্যতীত কারো কাছে বলেন না। আপনি যদি একাগ্র চিত্তে আপনার শ্রীবিগ্রহ রাধা মাধবকে ভালোবাসেন, আপনার রাধা মাধব আপনাকে বলবে আমার খিদে পেয়েছে। রাধা মাধবের মুখটা গোমরা দেখে আপনি বুঝতে পারবেন তার খিদে পেয়েছে, তার মুখের হাসিটা দেখে বুঝতে পারবেন আজকে সে খুব আনন্দে প্রসাদ পেয়েছে। মালাটা পরানোর পর, মালাটা যখন গলায় পরাবেন, তার সুন্দরতা দেখে বুঝতে পারবেন আজকে মালাটা পরে প্রভুর সুখ হয়েছে। বলছেন সেই রূপ ভগবানের শ্রীবিগ্রহ হচ্ছেন কে? সাক্ষাৎ সাধু বৈষ্ণব। তার সামনে আপনি যত বড় সভাপতি হন, সেক্রেটারি হন, কেউ হন, সাধুর সাথে যখন কথা বলবেন, সাধুর সামনে বা সাধু যেই রূপ মাটিতে বসে আছে সেইখানে বসবেন। না হয় সাধু যদি কোনো চেয়ারে বসে থাকেন বা সোফাতে বসে থাকেন বা আসনে বসে থাকেন, আমি নিচে বসে সাধুর সাথে কথা বলবো। কেন? আরে আমি তো সভাপতি, যদি আমার কোমর ব্যথা পায়ে ব্যথা দরকার হয় দাঁড়িয়ে কথা বলবো। তারপরেও সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে কখনো উচ্চ আসনে বসে বলবো না। কেন? আমার যদি এখন উচ্চ আসনে বললাম, প্রভু আমাকে কি শাস্তি দেবেন জানেন? কোনো না কোনোভাবে উনি কার্যকলাপ করে আমার কোমর ভেঙে দেবে, এবার আমাকে বসার মতো জায়গা রাখবে না। কেন? তিনি বলবেন আমার সামনে তুই এখানে উঠে বসলি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। বলছেন এগুলো কি হয়? হয়, আমরা তো মানি না বলে। যেমন কালো কাপড়ে যদি কেউ একটা কালির দাগ দেয়, বোঝা যাবে? অপরাধ করতে করতে শরীরটা কালো হয়ে গিয়েছে, অপরাধ করতে করতে না শরীরটা কালো হয়ে গিয়েছে। এখন আরেকটা অপরাধ করলে কি আর সেটা দেখা যাবে? কিন্তু যেই দিন অপরাধ ক্ষয় হওয়া শুরু হবে না, সেই দিন টান দেবে সব একরকম করে। দেখবেন যখন বন্যা হয়, অনেক সময় হয় কি, উপরের রাস্তাটা খুব সুন্দর, কিন্তু ভেতর থেকে রাস্তাটা কিন্তু কি জলে টেনে নিয়েছে। উপরের রাস্তাটা একদম সমান, খুব সুন্দর আছে, কিছুক্ষণ পরে কিন্তু ওই রাস্তাটা ভেঙে যাবে, কেউ জানে না। কেন? ভেতরে তো মাটি নাই। ভগবান করেন কি, প্রথমে তো অপরাধ করতে করতে শরীরটা মনটা কালো হয়ে যায়, তখন করেন কি, যত সুকৃতি ছিল, যত পুণ্য ছিল, সব কিছুকে হরণ করে নিল। এবার কি করলেন, উনি পাপের খেলা দেখানো আরম্ভ করে দিলেন। যেই পাপের খেলা দেখানো আরম্ভ করে দিলেন, তখন আপনি হাজার ভগবানের কাছে ডেকেও, আপনি হাজার ভগবানকে, প্রভুকে ডেকে নামালেও প্রভু বলবে তুমি ওই দিন এই কার্য করেছো, তোমার পাপের ফল তুমি ভোগ করো, আমি কেন ভোগ করবো বাপু? আমি কেন তোমাকে সহায়তা করতে যাব? সেজন্য সাবধানতা করছেন। বলছেন শ্রীগুরুর অগ্রে বা সমীপে আসনে বসিবে না। মানে কি, শ্রীগুরুর সামনে বা শ্রীগুরুর সমীপে সমান সমান আসনে বসিবে না। এখন একটি কথা, এখন আমি গুরুদেবকে নিয়ে কোথাও যাচ্ছি, গুরুদেবের সাথে কোথাও অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তাহলে গাড়িতে যখন যাব তাহলে বসতে পারবো না? মনে তৎকালের জন্য ছাড় আছে, ওটা যাত্রাপথে, ওটা যাত্রাপথে। কেন? তখন তো ব্যক্তি নিচে বসতে পারবে না, তখনের জন্য কিছু অসুবিধা নাই। কেন? ওটা যাত্রাপথে। বিশেষ সময়ে গুরুদেব বিছনার শয্যায় পড়ে আছেন, হসপিটালের বেডে গুরুদেব পড়ে আছেন। এখন আপনি যদি মনে করেন গুরুদেবের শয্যায় তো বসা যাবে না, তাহলে কি করব? তাহলে সুজিটা গরম গরম গুরুদেবের মুখে এরকম করে ঢালবো না। গুরুদেবের শয্যায় বসে তখন সেবার জন্য, কি জন্য? সেবার জন্য করব। ওই অপরাধ হলেও, ওই অপরাধটা যে হচ্ছে, কেন হচ্ছে? সেবার জন্য হচ্ছে।
যখন সেবার জন্য হবে সেটা অপরাধ হবে না, যখন সেবা সুখের জন্য হবে সেখানে অপরাধ হবে না। কিন্তু যেখানে সেবা ব্যতীত হবে তখন অপরাধ হবে। বুঝা গিয়েছে? তারপর বলছেন অন্যকে অভিবাদন করিবে না, গুরুদেবের সামনে ভগবানকেও দণ্ডবোধ করবেন না। গুরুদেব আর ভগবান সামনাসামনি রয়েছেন, তো ভগবানকে আগে দণ্ডবোধ করবেন না, গুরুদেবকে আগে দণ্ডবোধ করবেন। এখন একটি প্রশ্ন, যখন আপনার গুরুদেব আছেন ওইখানে আরো 50-100 জন বৈষ্ণবেরা রয়েছেন, তাহলে কি সবাইকে প্রণাম করবেন নাকি গুরুদেবকে প্রণাম করবেন? যদি গুরুদেবকে প্রণাম করে আবার ওনাকে প্রণাম করতে যান তাহলে গুরুচরণে অপরাধ হয়। আবার ওনাকে প্রণাম করে যদি গুরুদেবকে প্রণাম করেন তাহলে সেও গুরুচরণে অপরাধ হয়। তো কি করবেন? তো বলছেন সেইখানে একটা বিধি, যে সমস্ত বৈষ্ণব এখানে আছেন, আপনি দূর থেকে এক জায়গায় একটা কোনায় এসে সবাইকে উদ্দেশ্য করে দণ্ডবোধ করলেন, আপনার গুরুদেবের চরণেও দণ্ডবোধটা পৌঁছালো, সমস্ত বৈষ্ণবের চরণে দণ্ডবোধটা পৌঁছালো। গুরুদেব নিকটে থাকিলে তাহার আদেশ না লইয়া কোথাও গমন করিবেন না। আপনার গৃহে আপনার গুরুদেব এসেছেন, এখন আপনি সকালবেলা চাকরিতে যাবেন, এখন গুরুদেব বিশ্রামে আছেন, কি করে আদেশ নেবেন? গুরুদেব বিশ্রামে আছেন, কি করে আদেশ নেবেন? এখন ওনাকে জাগানো বিশ্রাম থেকে। তো বলছেন ওই সময়ে মনে মনে গুরুদেবের চরণে আজ্ঞা নিয়ে যাবেন, যেন গুরুদেব বিশ্রাম সুখে আছেন। এখন গুরুদেব ঘরে এসেছেন, তিনি সবার সাথে কথাবার্তা বলছেন, আপনি কি করেছেন? টিফিন কারিটা, ভাতের বাটিটা নিয়ে চাকরিতে চলে গেলেন। গুরুদেব বলল, কি রে, ওই কোথায় গেল? উনি তো চাকরিতে চলে গেছে, আমাকে একবার বলে গেল না। সেইরূপ গুরুদেব এসেছেন বা গুরুদেবের আশ্রমে কেউ আছেন বা গুরুদেবের সাথে কেউ আছেন, যে বাবা আপনি একটু কৃপা করে অনুমতি দেন, আমি একটু বাইরে থেকে আসি বা আমি চাকরি থেকে আসি, এইরূপ আজ্ঞা নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপর বলছেন গুরুদেবের আজ্ঞা ব্যতীত কাহকে দীক্ষাদান করিবে না এবং শাস্ত্র ব্যাখ্যা করিবে না। গুরুদেবের প্রতি আজ্ঞাসূচক কোনো বাক্য প্রয়োগ করিবেন না। বাবা আমাকে চামিচটা একটু দেন না, এরকম বলা যাবে না। যে আপনি আমাকে একটু ব্যঞ্জন দেন না, এটাও বলা যাবে না। কেন? গুরুদেবকে আজ্ঞা করা যাবে না। বরং এইরূপ বলতে হবে, বাবা আপনি যদি কৃপা করে আমায় একটু আপনার অধরামৃত দেন, বা একটু যদি কৃপা করে ঠাকুরের এই অধরামৃতটা দিতে সমর্থ হই, বা আপনি কৃপা করেন আমি যদি একটু নিতে পারি, এইরূপ আজ্ঞাসূচক মানে অনুরোধ সূচক বলতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর বলছেন শ্রীগুরুর দ্রব্য তাহার আজ্ঞা ব্যতীত ভোজন কদাচ ব্যবহার করিবে না। যেমন গুরুদেব কোনো দ্রব্য কোনো কারণে ভুল করে আপনার বাড়িতে ফেলে গিয়েছে, এখন আপেলটা ফেলে গিয়েছে, আপেলটা পৌঁছে যাবে, কি করবেন? গুরুদেবকে ফোন করবেন, এখন তো ফোনের ব্যবস্থা আছে। বাবা আপনি আপেলটা ফেলে গিয়েছেন, যদি একটু কৃপা করে অনুমতি দেন তাহলে আপেলটা পৌঁছাই দিই, আর যদি না হয় তাহলে ঠাকুরকে ভোগ লাগাই। কেন? গুরুদেবের আজ্ঞা ব্যতীত যদি ওই আপেলটা খেয়ে যান তাহলে কি হবে? আরে আপেল 1 কেজি কিনে দিলে হবে না? না, ওটা হবে না। কিন্তু কেন? সবসময় মনে রাখবেন, গুরু, বৈষ্ণব, কোনো সাধু, এদের যে দ্রব্যগুলো না, এগুলো ভগবানের অধীনস্থ দ্রব্য, এগুলো ভগবানের অধীনস্থ দ্রব্য। কোনো সাধু আপনাকে 5টা টাকা রাখতে দিল, এখন আপনি 5টা টাকা সাধুকে দিতে ভুলে গিয়েছেন বা না দিয়ে আপনি মরে গিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ওই সাধুর 5টা টাকা আপনি বা আপনার পুত্র বা আপনার স্ত্রী দিচ্ছেন না, ততক্ষণ কিন্তু আপনি ঋণী থেকে যাবেন। সেজন্য বলছেন গুরুর জিনিস হরণে, গুরুর দ্রব্য হরণে গতি নাই তার মরণে।
যদি কোনো কারণে গুরু বৈষ্ণবের দ্রব্য হরণ হয়, গুরু বৈষ্ণবের দ্রব্য আপনার বাড়িতে গুরুদেব এসেছেন বা কোনো বৈষ্ণব এসেছেন, ভোগের প্রণামী ওইখানে 2টা টাকা রয়ে গিয়েছে, এখন রয়ে গিয়েছে, চলে গিয়েছে গুরুদেব, আপনি ওটা যত্ন করে পৌঁছে দেবেন যখন আসবেন তখন। আচ্ছা এখন আমি রাখিনি, তারপর পরে দেব। আপনার যদি মনে না থাকে ওটা ঋণ হয়ে যাবে। আর যেই দিন থেকে ওটা গ্রহণ করবেন সেই দিন থেকে শতগুণ সুদ দিতে হবে, শতগুণ। যদি 1 টাকা দেন 100 টাকা সুদ দিতে হবে। এখানেও সুদের মামলা আছে। আর 100 টাকা হলে 1000 টাকা সুদ দিতে হবে। বুঝতে পেরেছেন? সেই জন্য গুরু বৈষ্ণবের দ্রব্যগুলো হচ্ছে কালসাপ, সাক্ষাৎ বিষ, বিষাক্ত বস্তু। তাই গুরু বৈষ্ণবের কোনোদিন কোনো দ্রব্য, কোনো ব্রাহ্মণের কোনো দ্রব্য হরণ করতে নাই, কোনো ব্রাহ্মণের কোনো দ্রব্য হরণ করতে নাই। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছেন যেখানে গুরুদেবের নিন্দা বা তাহার মহিমার অপকর্ষ হয়, যে স্থানে, সেই স্থানে কখনো যাইবে না। আপনার গুরুদেব যতদিন পর্যন্ত, যেই দিন আপনি চরণে শরণ নিয়েছেন, আপনি গুরুদেবের চরণে শরণ না নেওয়ার আগে ওনার সম্বন্ধে কি শুনেন সবাইকে যাচাই করেন। কেন? শাস্ত্রে আছে শিষ্য গুরুকে পরীক্ষা করবে, গুরু শিষ্যকে পরীক্ষা করবে। কেন? শিষ্য পরীক্ষা করবে ইনার কাছে যখন আমি শরণাগতি হব, ইনি আমাকে ঠিক ঠিক ভগবানের ভজনে যুক্ত করবেন তো। আর গুরুদেব পরীক্ষা করবেন যে এই শিষ্যটাকে আমি যে ভগবানের ভজনে করতে পাঠাবো, এ ঠিক ঠিক ভগবানের ভজন করবে তো। এইরূপ গুরু শিষ্যের মধ্যে পরীক্ষা হবে। আচ্ছা, তখন বলছেন যেই দিন আপনার ওনার চরণে শরণাগতি হয়ে গেল, উনির কাছ থেকে আপনি মন্ত্র নিয়ে নিলেন, হ্যাঁ, তখন থেকে কিন্তু আর ওনার সম্বন্ধে কোনো বিচার চলবে না। আচ্ছা, এখানে একটি বিশেষ কথা। এখন যদি মনে করেন যে কি শাস্ত্রে আছে শাক্ত, শৈব, গাণপত্য, হ্যাঁ, চণ্ডী বা শক্তি ইত্যাদি ইত্যাদি মন্ত্র রয়েছে। এখন ওনাদের সেই মন্ত্রস্বরূপ গুরুদেবও রয়েছেন। এখন কোনো ব্যক্তি দুর্গা মন্ত্রের উপাসক, তো তিনি কৃষ্ণ মন্ত্র কি করতে পারবেন না? বা কোনো কৃষ্ণ ভক্ত কি তাকে উপদেশ করতে পারবেন না? পারবেন। কোনো কৃষ্ণ ভক্ত তাকে বলতে পারবেন, ওগো গুরুদেবের নিন্দা কারো কোনো শাস্ত্রে নাই। একজন মা প্রশ্ন করছেন যে বাবা, আমি না আগে যেই গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছি, আমার গুরুদেব মাছ খায়। বেশ ভালো কথা, মাছ খায়, ওনার হৃদয়ে সে মাছ খেতে, আত্মায় যতদিন চায় খাইতে বলেছে, খাও, কি আছে। তো এখন কি হয়েছে ঘটনা, বাবা আমার গুরুদেব মাছ খায় বলে না, আমি এক অন্য মহাত্মার কাছে দীক্ষা নিয়েছি। বেশ, তা আরও ভালো কথা, সেটা আরও ভালো কথা। যখন আমি দেখব আমার গুরুদেবের আচরণের সাথে শাস্ত্রের আচরণে মিলছে না, তখন আমি গুরুদেবকে দণ্ডবত প্রণাম করে নিজেকে গুরুদেব থেকে একটু দূরে সরিয়ে, কীরকম, নিজ গুরুদেবকে দণ্ডবত প্রণাম করব, সদা সর্বদাই পূজা করব ওনাকে। তখন উনি বলছেন, তাহলে বাবা এখন আমি যে অমুকের থেকে দীক্ষা নিয়েছি, তাহলে আমার গুরুদেব যিনি মাছ খেতেন তার চিত্রপটটাকে ফেলে দেব? কেন ফেলে দেবেন ভাই? কেন ফেলে দেবেন? উনি কি করেছেন? ওনার দোষটা কেন দেখতেছেন? উনি যে আপনাকে কৃষ্ণ ভক্তির পথে টেনে এনেছেন, একটা ভক্তি, সে চাই দুর্গা ভক্তি হোক, সে চাই কালী ভক্তি হোক, কোনো ভক্তি হোক, টেনে তো এনেছেন। মদ খেতে তো আর পাঠান নাই, কোনো জীবকে হিংসা করতে তো আর পাঠান নাই, টেনে তো এনেছেন, একটা সৎমার্গে তো এনেছেন। এখন যখন সৎমার্গে টেনে এনেছেন তিনি বন্দনীয়, তিনি পূজনীয়। যিনি একটা রাস্তা আমাকে দেখিয়েছেন, একটা সৎ রাস্তা আমাকে দেখিয়েছেন, তিনি পূজনীয়, তিনি বন্দনীয়। ওনার মধ্যে যদি শাস্ত্রের বহির্ভূত কোনো দোষ থেকে থাকে, তাহলে কি ওনাকে নিন্দা করব? আরে এমন না, অপরাধ হবে ওনার চরণে, ওনাকে নিন্দা করা যাবে না। আরে কেন? মহাপ্রভু বারবার কি বলছেন? মহাপ্রভু বলছেন, হইয়াছেন হবেন যত মহাপ্রভুর দাস। বলছেন না যে হইয়াছেন হবেন যত মহাপ্রভুর দাস, সবারও চরণবন্ধ দন্তে ধরি ঘাস। এবার বলেন
যিনি আজকে মহাপ্রভুর দাস হন নাই, কোনো কারণে তার মধ্যে দুরাবেদি রয়েছে, অখাদ্য অমেদ্য আহারের দোষগুলো রয়েছে, এখন আপনি তাকে নিন্দা করলেন। যেই দিন তিনি ভক্ত হয়ে যাবেন, যেই দিন তিনি ভগবানের ভজন করবেন, তখন তো ওনার চরণে অপরাধ লেগে যাবে। আপনার লাগবে কি না যে তুমি ওই দিন অমুককে নিন্দা করেছো, আজকে তো সে ভজন করছে। সেই জন্য বলছেন কারো নিন্দা করতে যাবে না, জগতে কারো নিন্দা করতে যাবে না। কেন? হইয়াছেন হবেন যত। আজকে যদি কোনো ব্যক্তি ভক্ত হয় নাই, তাকেও নিন্দা করা যাবে না। আমরা তো অহংকার করে এই আমরা সদাচারী ভক্ত, যাও যাও যাও, ছুঁয়ে দিল। না না, এমন করে নয়। যখন ব্যাপারটা হচ্ছে কি মর্যাদা আছে, যেমন যারা নিত্য প্রসাদ পান ভগবানকে ভোগ লাগিয়ে, তাদের সহিত যদি অমেদ্য আহারকারী ভক্তরা এসে প্রসাদ পান, ওরা তো অভক্ত নয়, ভক্ত, ওনারা যদি এসে বসে প্রসাদ পান সাথে, তাহলে কি দোষ? প্রশ্ন আসে না? সবারই একটা মনের মধ্যে শঙ্কা। এটা সবাই বলে প্রসাদ বুঝির একদিকে যাও, সাধারণ লোকেরা আরেক দিকে যাও। এটা কেন? এত বিভেদ কেন? আমরা তো সবাই প্রসাদ খেতে এসছি। বলছে কারণ আছে। কারণটা কি? আমি তো সদাচার করে আমি প্রসাদ পাই, তাহলে আমি ডান হাতে দক্ষিণ হাতে জলটা খাই, তাই তো? এখন যিনি সদাচার করেন না, তিনি ওই ডান হাত বাম হাতটা তার ঠিক থাকে না, তিনি ডান হাতেও ধরে ফেলেন, বাম হাতেও ধরে ফেলেন। আচ্ছা, কোনো কারণে উনি প্রসাদ পেতে পেতে যদি এক কণা প্রসাদই, উচ্ছিষ্ট প্রসাদ, যিনি প্রসাদ বুঝি ভক্ত রয়েছেন ওনার পাতে পড়ে যায়, তাহলে যিনি অমেদ্য আহার করেন সেই ভক্তটার আর জীবনে কোনোদিন কৃষ্ণ ভক্তি হওয়ার আশা নাই। বলে কেন? কেননা একজন শুদ্ধ সদাচারী ভক্ত নিজের জীবনের সবটুকু দিয়ে, নিজের জীবনের সবটুকু চেষ্টা করেন কি? ভগবানকে সেবা করে সুখ দিতে। এখন আপনার মুখের অধরামৃতটা বা মুখের উচ্ছিষ্ট প্রসাদটা ওনার পাতে গিয়ে পড়ল, তখন হলো কি? আপনি একটা দোষে দুষ্ট আছেন কি? আমার জিহ্বাটা ধরেন কথার কথা অমেদ্য আহার করে। এখন আমার জিহ্বাটা তো দুষ্ট, তাই না? এখন আমার যে দুষ্ট জিহ্বাটা, এই দুষ্ট জিহ্বাটার একটু উচ্ছিষ্ট একজন বৈষ্ণবের, একজন ভক্তের পাতে গিয়ে পড়ল। আমাদের একটা স্বভাব এমন আছে, আমাদের পাতে যদি একটু অন্ন বেশি হয়ে যায় না, আমরা পাশে বসে থাকা ওনার পাতে তুলে দিই। সেটা চাই এটাই হোক না কেন, বিচার করি না, উচ্ছিষ্ট বিচার জানি না, উচ্ছিষ্ট বিচার জানি না। সেই জন্য বলছেন যে দেখুন, একজন প্রসাদভোজী ভক্ত নিজের জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করেন। কেন চেষ্টা করেন? যে আমার দ্বারা যেন আর কোনোদিন জীবনে জীবহত্যা না হয়। চেষ্টা করেন কি না? আমার দ্বারা যেন আর কোনোদিন অপরাধ সংগঠিত না হয়। এখন যে ব্যক্তির ওই ভয়টা নাই, একজন সাধারণ ভক্ত, তাদেরকেও তো অভক্ত বলা যাবে না। জগতে অভক্ত কেউ নাই, সবাই ভক্ত। মহাপ্রভু কেন বললেন হইয়াছেন হবেন যত সব মহাপ্রভুর দাস? কেন? সবাই তো ভক্ত। আজকে হন নাই, কালকে হবেন ভক্ত, আশা আছে। সেই জন্য কাউকে অবজ্ঞা করা যাবে না, কাউকে অবহেলা করা যাবে না, কিন্তু মর্যাদা রক্ষণ করে চলতে হবে। মর্যাদাটা কি? একজন প্রসাদভোজী ভক্ত যখন প্রসাদ পেতে বসেছেন, আমার মতো অমেদ্য আহারকারী ব্যক্তি যদি আমার জিহ্বার থেকে এক ফোঁটা অন্নের দানা ওনার পাতে পড়ে, তো আমি যে মাছ খাওয়ার দোষটা আমার জিহ্বায় লেগেছে, ওই দোষটা ওনাকেও ধরবে। সেই দোষটা যখন ওনাকে ধরবে, ওনার ভজনটা বিঘ্ন হবে। যখন ওনার ভজনটা বিঘ্ন হবে, কেন? আপনার হৃদয়ে তখন যে কামনা বাসনা যত পাপ আদি, এবার ওনার হৃদয়েও গেল তো। তখন কি হলো? তখন ওনাকেও ধরলো সেটা। আর যখন ওনাকেও ধরলো, তখন ওনার ভজনটা নষ্ট হচ্ছে। উনি এবার কাঁদছেন হাহাকার করে, হায় হায়, আমি আগে কত সুন্দর মঙ্গল আরতি করতাম ভোরবেলা উঠে, এখন আমার কি হয়েছে কে জানে।
ওই দিন ওই বাড়িতে প্রসাদ পেয়ে এসেছি, তারপর থেকে আমার শরীরটা অসুস্থ, আমি আর এখন প্রভুকে মঙ্গল আরতি করতে পারি না, ভক্ত কাঁদছেন। এই যে ভক্তের হৃদয়ের যে দুঃখ, ওই দুঃখটা কি করবে? আপনার হৃদয়টাকে জ্বালিয়ে দেবে, আপনার সংসারে অশান্তি সৃষ্টি করবে, বা আপনার জীবনে অশান্তি সৃষ্টি করবে। ওটা আপনাকে রক্ষা করার জন্যই, ওটা আপনাকে রক্ষা করার জন্যই বলছেন যে বাপু আপনি একটু কৃপা করে যদি আলাদা বসেন, প্রসাদ তো সবার জন্যই একই রকম, একটু কৃপা করে যদি আলাদা বসেন। আমরা কি করি, আমি সভাপতি, আমি এত টাকা দিছি, আর আমারে কয় এতে আলাদা বসতো, ইচ্ছা কাল্লে তো না টিয়ে দিতেন না। এটাই হচ্ছে আমাদের স্বভাব। আমরা মর্যাদা বুঝি না, মর্যাদা জানি না। মর্যাদা বুঝবো কি? জানলে তো বুঝবো, জানি না বলে বুঝি না। এই যে দেখুন কত সুন্দর বিধিগুলো আসতেছে, এই বিধিগুলো যদি না জানতাম, শুধু ভাগবত নিয়ে পড়ে থাকলে, ভাগবত কি এগুলো শেখাবে? ভাগবত এগুলো শেখাবে, কিন্তু ভাগবতের যে শেখানোর বস্তুটা কিন্তু এত বিশ্লেষণ, সূত্র দেয়। ভাগবত হচ্ছে সূত্রাত্মক গ্রন্থ, ওখানে সূত্র দিয়ে গেছে, ওটার বিস্তার গোস্বামী গ্রন্থে রয়েছে। যেমন বীজগণিতের অঙ্কগুলো কেমন, a প্লাস মাইনাস হোল স্কোয়ার সমান এ বি, এমন কিছু আছে তো, ঠিক সূত্রগুলো এমন দিয়ে গিয়েছে। এবার সূত্রগুলোকে সমাধান করতে হবে ছাত্রকে নিজেকে। ঠিক সেরকম ভাগবত হচ্ছে সূত্র গ্রন্থ, সূত্র দিয়ে গিয়েছে যে অপরাধ করিও না। এবার সূত্রগুলোকে বিশ্লেষণ করেছে কে? গোস্বামীগণ। গোস্বামীগণের গ্রন্থের মূল্যায়ন এই জন্যই, কেন? তারা সূত্রগুলোকে বিশ্লেষণ করে আমাদের জগতের সামনে প্রস্তুত করে দিয়েছেন। ভাগবত হচ্ছেন বাজার, লাউ আলু কাঁচকলা সব কিছু আছে, কিন্তু গোস্বামীগণ কি করেছে? সেই লাউ আলু কাঁচকলাকে বিভিন্ন প্রকার করে, বিভিন্ন পসরা করে তারা ব্যঞ্জন বানিয়ে 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 রেখে গিয়েছেন আমাদের জন্য। এবার আমরা কি করব? সেটাকে নিয়ে গ্রহণ করব, ঠিক তো? সেই জন্য এইসব গ্রন্থের আলোচনা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, সেজন্য বলছেন গুরুদেবের আজ্ঞা ব্যতীত কদাপি তাহার কোনো দ্রব্য ভক্ষণ করিবে না। যেখানে গুরুদেবের নিন্দা হয় বা অপকর্ষ কীর্তন হয়, সেখানে কদাপি গমন করিবে না। আপনার গুরুদেব একজন সদ্গুরুদেব, তার যদি কদাপি অসদাচরণ দেখা যায়, তাহারও দোষ ধরিবেন না। বলছে কেমন? যেমন একদিন একটা প্রসঙ্গ এসেছে ভক্তমাল গ্রন্থে। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে, একদিন গুরু গোরখনাথজি, ওনার গুরুদেব এক রাজ্যে, শিষ্য গুরু শিষ্য এক রাজ্যে গিয়েছেন। তো যখন রাজ্যে গিয়েছেন, রাজার কাছে ভিক্ষা চাইতে গিয়েছেন। তো রাজা যখন ভিক্ষা দিচ্ছেন, রাজা ভিক্ষা দেওয়ার আগে বলছেন, ওগো একটা কাজ করো, আমার সাথে বসে একটু পাশা খেলো। তো গুরুদেব বসলেন, একটু পাশা খেললেন। পাশা খেলতে খেলতে গুরুদেবের এমন মন লেগে গেল রাজার সাথে, গুরুদেবের মেয়ে কী করলেন? রাজার মেয়েটাকেই বিয়ে করে ফেললেন। এখন রাজার তো আর চিন্তা নাই, রাজার মেয়েটাও চিন্তা নাই, ঘর জামাই থেকে গেলেন গুরুদেব। শিষ্য দেখছেন গুরুদেব যে এখন সংসারে ফেসে গেল, এখন আমার এমন মর্যাদা নাই যে আমি গুরুদেবকে বলবো গুরুদেব আপনি সংসারে ফেসেছেন, এটাও বলা যাবে না। গুরুদেবকে কি করে সংসার থেকে উদ্ধার করতে হবে? যদি শিষ্য যোগ্য হয়, গুরুদেবকে সংসার থেকে, নরক থেকে উদ্ধার করতে পারে, শিষ্য যদি যোগ্য হয়। এখন শিষ্য চিন্তা করলেন, না, এখন যদি আমি এখন থাকি গুরুদেবের সাথে, দেখব কি গুরুদেব পাশা খেলতেছে, গুরুদেব সংসার করতেছে, গুরুদেবের বাচ্চা কাচ্চাই ভরে যাবে, তখন আমার তো গুরুদেবের প্রতি অশ্রদ্ধা জাগবে। আমি কি করব? তখন শিষ্য করলেন কি, কিছুদিনের জন্য গুরুদেবের থেকে দূরে চলে গেলেন। যখন দূরে চলে গেলেন, শিষ্য চিন্তা করছেন বনে বসে বসে গুরুদেবকে কি করে ওই পথ থেকে ফিরত আনা যায়। শিষ্য চিন্তা করছেন, নিরন্তর চিন্তা করছেন। হঠাৎ একদিন বুদ্ধি খেলে গেল যে চলো যাই। গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, বাবা ধন্যবাদ প্রণাম। গুরুদেব বলছেন, আয়ুষ্মান ভব। বলছেন, বাবা আমি আপনার চরণে এসেছি। কি এই জন্য এসেছো বাবা বলো? বাবা আমি আপনার চরণে এই জন্য এসেছি, আমাকে যে আপনি মন্ত্রগুলো দিয়েছেন না জপ করার জন্য, ওগুলো আমি ভুলে গেছি। এখন আপনি যদি কৃপা করে আমাকে মন্ত্রগুলো একটু মনে করাই দিতেন,
তাহলে আমি আবার জপ করতে পারতাম। ও আচ্ছা, ঠিক আছে, চলো মন্ত্রগুলো দিতে যাই। তো মন্ত্র তো আর সবার সম্মুখে দেওয়া যায় না যে মাইকে বলে মন্ত্র দেবে, এটা কি মন্ত্র নেই। দীক্ষা কাকে বলে? দিয়তি শিয়তে জ্ঞানম ইতি দীক্ষা। গুরুদেব আর শিষ্যের মধ্যে থাকবে। গুরুদেব কি দিয়েছে, শিষ্য কি দিয়েছে, এটা পৃথিবীর কেউ জানবে না। এখন গুরুদেব একান্ত গৃহে গেল, মন্ত্রগুলো দিল। তো মন্ত্রের একটা প্রভাব আছে। মন্ত্রের কি প্রভাব? মন্ত্র করেন কি, চিত্তকে শুদ্ধ করার জন্য খুব একটা পরিষ্কার কাজ করেন। যেমন যারা স্বর্ণকার আছে জানেন যে নাইট্রিক অ্যাসিড কিসের কাজে লাগে? স্বর্ণ পাকা করতে লাগে। সালফার অ্যাসিড দিয়ে হবে না, কিন্তু সালফার অ্যাসিড স্বর্ণ রং করতে লাগে, কিন্তু নাইট্রিক অ্যাসিড লাগে স্বর্ণ পাকা করতে। আর ওই স্বর্ণের সাথে দস্তা মেলানো হলো, তামা মেলানো হলো, তারপর সেটাকে পাইন চাপ দিয়ে চাপ দেওয়া হলো। চাপ দেওয়ার পরে যখন পাতলা হলো, নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেওয়া হলো। তখন নাইট্রিক অ্যাসিড করেছে কি, ওই দস্তার আবরণ বা ভিতরে যত খাদ ছিল সম্পূর্ণকে খেয়ে একদম জলের সাথে কিছু ধোঁয়া মিশিয়ে দিল, আর যেগুলো রূপো সেগুলো জলের সাথে ওইখানে অ্যাসিডের সাথে মিশে রয়ে গেল, আর স্বর্ণটা একদম পিউরিটি এসে গেল কি না? ঠিক সেই রূপ মন্ত্রের একটা এমন শক্তি আছে কি, মন্ত্র যেই মুহূর্তে চিত্তকে মধ্যে একবার হৃদয় দিয়ে উচ্চারণ করা যাবে, আমাদের ভেতরে যতই খাদ থাকুক, যতই দস্তা থাকুক, তাকে একদম নাইট্রিক অ্যাসিডের মতো জ্বালিয়ে ধুঁয়োয় উড়িয়ে দেবে। তখন হবে কি, হৃদয়টা স্বর্ণের মতো চকচক করবে, উজ্জ্বলীকৃত হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এখন গুরুদেব যেই মন্ত্র উচ্চারণ করেছেন, সাথে সাথে সিদ্ধ মন্ত্র, তো সাথে সাথে ওনার হৃদয়ে আসলো, আরে গোর্খা, শিষ্যকে বলছেন, আরে গোর্খা, আমি তো সংসারে ভেসে গিয়েছি, এবার স্মৃতি এসে গেল। এতদিন এমন একটা মায়াজালে ছিল না, স্মৃতিটা ছিল না। আরে গোর্খা, আমি তো ফেসে গিয়েছি সংসারে, এখন কি করি? শিষ্য বলছেন, বাবা তাহলে চলেন আমরা পালিয়ে যাই। তারপরও শিষ্য বলছে না এটা যে আমরা কি বলবো গুরুদেবকে, এখন ছাড়েন এই সংসার, চলেন, এটাই তো বলবো। কিন্তু শিষ্য ওটা বলছেন না, বাবা চলেন তাইলে পালিয়ে যাই, তাহলে এই সংসার থেকে বাঁচা যাবে। বলে ঠিক বলেছিস বেটা, চল পালিয়ে যাই। এই বলে গুরুদেব করেছেন কি, একটা পুটলির মধ্যে কিছু স্বর্ণ, রূপা, চাঁদি, মণি, মুক্তা, হীরা, জহরত নিয়ে মাথায় করে নিয়েছেন। এবার মাথায় করে নিয়ে গুরুদেব আর শিষ্য পালাচ্ছেন জঙ্গলের পথ দিয়ে। এখন পালাতে পালাতে শিষ্য বলছেন, বাবা আপনার মাথায় অত বড় বোঝাটা নিয়েছেন, ওটা কেন নিচ্ছেন আপনি? আমাকে দেন, আমি নেই, আমি তো দাস, আমি সেবা করব, আমাকে দেন। গুরুদেব বলছেন, নে নে নে, মাথায় দিল। শিষ্য করেছে কি, থলিটা ছিঁড়ে দিয়েছে। থলিটা যেই ছিঁড়ে দিয়েছে, টুকটুক করে পড়তে পড়তে ওই হীরামণি রত্ন সব রাস্তায় পড়ে গেল। অবশেষে থলিটাই ফেলে দিল। গুরুদেব বলছেন, এটা কি করলি? এত কষ্ট করে এই হীরামণি মুক্তগুলো নিয়ে এসেছি, এগুলো তুই ফেলে দিলি? শিষ্য বলছেন দণ্ডবোধ করে, বাবা আপনি এই হীরামণি মুক্তর জন্য কথা বলছেন? বাবা আপনি জানেন, আপনি যেখানে প্রস্রাব করেন না, আপনার প্রস্রাবের সাথে হীরামণি মুক্ত বেরোয়, তাই নাকি? গুরুদেব বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। গুরুদেব বললেন কি, ওইখানে প্রস্রাব করতে বসলেন, দেখছেন প্রস্রাবের সাথে হীরা, মণি, মুক্তা, ছি ছি ছি, দুর্গন্ধ দুর্গন্ধ, ছাড় ছাড় ছাড়, চল 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 গোরখা চল। এবার গুরু শিষ্য দুজনে গিয়ে ভজন করছেন। যদি শিষ্য সামর্থ্যবান হয়, গুরুদেব যদি সামর্থ্যবান হয়, শিষ্য সামর্থ্যবান হবে। গুরুদেব যদি সামর্থ্যবান হয়, শিষ্য সামর্থ্যবান হবে। এখন গুরুদেব যদি সামর্থ্যবান না হন, তিনি যদি শাস্ত্র আজ্ঞা না মানেন, তিনি যদি শাস্ত্রবিহিত কর্ম করেন, তখন তাকে দণ্ডবোধ প্রণাম করে, তাকে নিন্দা করা যাবে না, তাকে অপমান অবজ্ঞা করা যাবে না। তার চরণে দণ্ডবোধ প্রণাম করে, একজন ভজনানন্দী মহতের চরণ আশ্রয় করে তার কাছে যদি আপনি গিয়ে ভজন করেন, আপনার পূর্বের গুরুত্যাগের কোনো অপরাধ আপনাকে ধরবে না।
জগতে গুরুত্যাগের কোনো বিধি নাই, গুরু ধরার বিধি আছে, গুরুত্যাগের কোনো বিধি নাই। এবার বলছেন কি, তো বাবা তাহলে গুরুদেবের চিত্রপট না গো মা, ওটা করিও না। যারা বলছেন তারা জানে না, তারা মূর্খ। যিনি তোমাকে এতটা পথ এগিয়ে দিয়েছেন তিনি তো পূজনীয়। তিনি কি করেছেন তার দোষ কেন দেখছ? তার গুণটা তো দেখো, তোমাকে এতটা এগিয়ে দিয়েছেন, তার গুণটা তো দেখো। তাকে দণ্ডবত প্রণাম করো, বরং তাকে তোমার গুরুদেব থেকে বেশি, একটা বেশি দণ্ডবত প্রণাম করবে বেশি, তাকে পূজা করবে শব্দদিন। কেন? গুরুদেবের কখনো নিন্দা নাই। যত দেখো গুরুরূপ সকলে নিত্যানন্দ স্বরূপ। কে আর গুরুদেব কি করলো, কার গুরুদেব কি করলো সেটা দেখার জন্য কি আমরা এসেছি? আমরা করি কি, আরে ওর গুরুদেবটা ভালো না, ওর গুরুদেবটা কালা, ওর গুরুদেবটা নাটা, ওর গুরুদেবটা মোটা। এগুলো করতে করতে আমরা গুরু নিন্দায় অপরাধে ভুগে যাই। সেজন্য বলছেন যেখানে গুরু নিন্দা হয়, তোমার গুরু আমার গুরু, আমার গুরু তোমার গুরু, সবার গুরু জগৎগুরু, সবার গুরু জগৎগুরু। এখন আমার গুরুকে তুমি নিন্দা করবে, তোমার গুরু কি কোনোদিন নিন্দা ছাড়া থাকবে? আমার গুরু যদি এই করে তো তোমার গুরু আরো ওই করেছে, সেটা বলতে বলতে আমাদের মধ্যে একটা ঝগড়াবাদী সৃষ্টি হবে। তার দরকার কি নিন্দা করার? কার গুরুদেবকে কি বিহিত কর্ম করলো, কেমন করলো সেটা তিনি হিসেব করবেন, আমার তো দরকার নাই। আমি তো দেখবো কি, যে কি যত দেখো গুরুরূপ সকলে নিত্যানন্দ স্বরূপ, যে কি করেছেন অমুক করেছেন করুক, আমার কি, তাকে চরণে দণ্ডবোধ, ব্যাস হয়ে গেল। যখন আমি চরণে দণ্ডবোধ করলাম আমি তো আশীর্বাদের পাত্র হয়ে গেলাম। যখন আমি বিরোধিতা করব অভিশাপের পাত্র হব। হ্যাঁ, এখন যখন আমি চরণে দণ্ডবোধ করলাম তখন তো আমি আশীর্বাদের পাত্র হয়ে গেলাম। এখন তিনি শক্তি না থাকলেও যে আশীর্বাদটা করবে সেটাও বলে যাবে। যদি আমি অনিন্দুক হইয়া কৃষ্ণ, বলছেন কি, অনিন্দুক হইয়া কৃষ্ণ ভজে যদি হেলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। অনিন্দুক হইয়া যেবা সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। অনিন্দুক হইতে হবে কারো। আরে গুরু নিন্দা কেন, বৈষ্ণব নিন্দা কেন? জগতে একটা সাধারণ মানুষেরও নিন্দা করা যাবে না। একদম অতি সাধারণ মানুষ, তার মধ্যেও একটা ভালো কর্ম থাকে, ভালো গুণ থাকে। যখন কোনো ব্যক্তি খারাপ কর্ম করবেন আমরা তার নিন্দা করব, তার যত খারাপ কর্মের পাপ আমাকে এসে ধরবে। এখন আমি তো পুণ্যকর্ম করি, সে খারাপ কর্ম করে, আমার যত পুণ্যকর্ম তাকে গিয়ে ধরবে। আমার যত পুণ্যকর্ম তাকে, তার কাছে চলে যাবে, তার যত পাপ কর্ম আমার কাছে চলে আসবে। লাভ কি হবে? নিন্দাই নাহি কলব্য সবে পাপ লাভ, এতে কোনা করে নিন্দা মহামহাভাব। অনিন্দুক হইয়া যেবা সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। তা জগতে কারো, সাধারণ জীবেরও নিন্দা নয়। নিন্দা যদি করতে হয়, নিন্দা যদি করতে হয় নিজের নিন্দা করবো। আরে আমার মতো দুরাচারী, আমার মতো পাষণ্ডী, আমার মতো ভণ্ড আর কেউ নাই জগতে। তবে গিয়ে বলবে হ্যাঁ। একজন বাবাজি মহারাজ রঙ্গজি মন্দিরে, শ্রীধাম বৃন্দাবনের রঙ্গজি মন্দিরে, তিনি ঠাকুরের সামনে প্রত্যেকদিন পূজা অর্চনা শেষে সবাই তো বন্দনা করেন। তো তিনি বলেন কি, প্রভু আমি খল, আমি পাপী, আমি দুরাচারী, আমি কুটিল, আমার মতো দুষ্ট কেউ নাই, এরকম প্রত্যেক দিন বলেন। তো একদিন উনি ওইরকম ঠাকুরকে বলছেন, একজন ভক্ত এসে বলছেন, ও বাবা একটু প্রসাদ দেন। এখন উনি তো ওনার বন্দনায় ব্যস্ত, উনি ওনার বন্দনা নিয়ে ব্যস্ত, উনি ঠাকুরকে বলতেই ব্যস্ত। বলতে বলতে একটা তন্ময়তা এসে গিয়েছে। এখন যে ভক্ত প্রসাদ চেয়েছে হয়তো ওনাকে প্রসাদ দিতেই ভুলে গেছেন বা দেনও নাই। পরের দিন আবার যখন বাবা বলছেন আমি খল, আমি পাপী, আমি দুষ্ট, আমি কুটিল, আমি কৃপণ, আমার মতো দুষ্ট জগতে একটাও নাই, এরকম করে বলতেছে। ওই প্রসাদ না দেওয়া ব্যক্তিটা পরের দিনে এসেছে, এসে বলতেছে ঠিক বলেছে, ঠিক বলেছে, কালকে আমি প্রসাদ চেয়েছি দেই নাই, সত্যি সত্যি এই বড় দুষ্ট, এ বড় শট, এ বড় কপট। তখন ওই মহাত্মা কি করেছেন, ওই ভক্তকে ধরেছেন গলায় জাপড়ে। ওই মহাত্মা ওই ভক্তকে গলায় জাপটে ধরে বলেছেন, প্রভু এতদিন সাক্ষী পাইনি, আমি বললাম এতদিন তোমাকে বলতাম আমি শট, আমি কপট, আমি খল,
তুমি তো বিশ্বাস করতে না, আজকে দেখো সাক্ষী পেয়েছি। কেন? এতদিন সাক্ষীর অভাবে তোমাকে আমি প্রমাণ করতে পারতাম না, এখন সাক্ষী পেয়েছি। বল আমি কি কপট? বলে হ্যাঁ কপট। বলে বল আমি কি শর্ট? বলে হ্যাঁ শর্ট। ভগবান এসে বলছে ভাই তোরা দুজন মুখে আয়। কেন? দুজনেই উত্তম ভক্ত। এ এসেছে প্রসাদের জন্য। কেন? এ সরল, এ বুঝতে পারেনি উনি বন্দনা করছেন, আর ইনি হৃদয় থেকে বন্দনা করছেন, প্রভু আমার মতো দুষ্ট দুরাচারী আর কেউ নাই। এটাই ভগবানের ভক্তির মহিমা। যখন কোনো ব্যক্তি ভক্তি করেন না, ভগবানকে ভালোবাসেন না, তখন সর্বপ্রথমে তার নিজের দোষটা তার চোখের সামনে পড়ে। আরে আমি তো ঠাকুরকে না দিয়ে খাই, আমি তো ঠাকুরকে পালাটা পরাই নাই, আমার মতো অলস ব্যক্তি তো আর কেউ না। তখন আগে নিজের দোষটা ধরা পড়ে। সাধারণ জীবের মধ্যে আর ভক্তের মধ্যে একটুটুকুই পার্থক্য কি? সাধারণ জীব তাদের দোষটা দেখেন না, আর ভক্ত কারো দোষ দেখেন না। যুধিষ্ঠির মহারাজের কাছে নারদ ঋষিকে পাঠালেন। ভগবানের কাছে নারদ ঋষি গিয়ে বলছেন, প্রভু তুমি বড় পক্ষপাতিত্ব করো। কেন বাবা? কেন পক্ষপাতিত্ব করি? বলে তুমি মহাভারতে যুদ্ধ হয়ে লড়তেছ, যুধিষ্ঠিরের সাথে যুদ্ধ হয়ে লড়বে, তুমি তোমার আগের থেকে প্ল্যান প্রোগ্রাম, সেই জন্য তুমি বলছো আমি নিরস্ত্র, আর এর সে নারায়ণের সেনা দিয়ে দিলে, তুমি তো এদের ঠকালে। বলছেন দেখো ভাই, আমি তো কাউকে ঠকাই নাই, যার প্রারব্ধে সে পেয়েছে। বলছে কেমন? বলছে তাইলে একটা কাজ করো, তুমি দুর্যোধনের কাছে যাও, 3টে মালা নিয়ে যাও, বলবে আমার 3জন ব্যক্তির দরকার, উত্তম অধম, উত্তম মধ্যম অধম। বলে ঠিক আছে। দুর্যোধনের কাছে গেলেন। যখন দুর্যোধনের কাছে গেলেন, দুর্যোধনকে বলছেন মহারাজ আসুন আসুন। নারদ ঋষিকে বলছেন আসুন আসুন মহাত্মা আসুন। তো সাধু আসলে সাধুকে সম্ভাষণ করে উত্তম আসনে বসতে দিতে হবে। তো ওনাকে রাজার আসনে উনি বসে আছেন, কে? দুর্যোধন। সাধুকে বসতে দিয়েছেন, আরে এখানে বসে যান, বলেন কি জন্য এসেছেন। তখন নারদ ঋষি বলছেন, বাবা আসলে আমি একটা বিশেষ কার্য নিয়ে এসেছি, আমার 3জন মানুষের বড় দরকার। বলে 3জন মানুষের দরকার? বলে হ্যাঁ। বলছেন ঠিক আছে দেখি জোগাড় করে দেবো। বলেন কে কে? বলছেন একজন উত্তম, একজন মধ্যম, একজন অধম। বলছেন এটার বিশেষ দুষ্কর কি? সহজ কাজ। বলে বলেন তাইলে উত্তমটাকে। বলে দেখেন রাজা সর্বপূজনীয়, আমার পিতার পরে তো আমি রাজা, তো আমাকে আমি উত্তম, আমাকে দেন মালাটা। দিল। মধ্যম তাহলে? বলছেন দেখেন রাজার যিনি আজ্ঞা পালন করেন, সদা সর্বদা রাজার হিতের চিন্তা করেন, তিনি মধ্যম। কে? আমার ছোট ভাই দুঃশাসন। দিল দুঃশাসনের গলা। তাহলে অধমটাকে? বলে অধমটাকে? এখন নারদকে তো বলতে পারছে না আপনি অধম হন, এখন বলবেও কোনো ব্যবসা নাই। এই সিপাহী এদিকে আসো। বলে কি প্রভু? বলে এই তুমি অধম। বলে না আমি অধম না, আমি আপনার সেবা করি, আমি কি করে অধম? মহারাজ মরেছে। এই যুধিষ্ঠির বলছে যাও একটু ধরে নিয়ে আসো কাউকে। এই তুই অধম। বলে না আমি অধম না, আমি রাজা ট্যাক্স দেই বলে তুমি রাজ্য চালাও। এই মরেছে। সারা রাজ্যে একটা অধম পেল না। তখন নারদ ঋষি বলছেন তাহলে অধমটা? মহারাজ তাহলে তো আর কেউ অধম নাই, একটা কাজ করেন, সাধু তো জগতের কোনো কাজে লাগে না, আপনি তো ঘুরে ঘুরে বেড়ান, আপনিই অধম। বলা আচ্ছা ঠিক আছে বুঝে নিলাম আমি অধম। গেল। তো এখন নারদ ঋষি দুঃখিত মানে মালাটা গলায় ঝুলাইয়ে চিন্তা করছেন আমি তো অধম, কি করব। তারপর তিনি করলেন কি, আবার 3টে মালা নিয়ে যুধিষ্ঠিরের কাছে গেলেন। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন মহারাজ আসুন আসুন। যুধিষ্ঠির করলেন কি, সম্ভাষণ করলেন, উত্তম আসনে বসালেন। যুধিষ্ঠির যে রাজসিংহাসনে বসেন সেই রাজসিংহাসনে বসালেন। রাজসিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির করলেন কি, চরণ শীতল করলেন, চরণ সম্বাহন করলেন। জিজ্ঞাসা করছেন চরণে নিবেদন করে, মহারাজ হঠাৎ করে রাজ্যে কি জন্য আগমন? যদিও সাধু আসে আমাদের কল্যাণের জন্য, তারপরেও জিজ্ঞাসা করছি মহারাজ আমার দ্বারা কি কোনো সেবা আপনার প্রয়োজন?
যুধিষ্ঠিরের এমন দৈন্য বিনয় বসনে নারদের মনটা খুশি হয়ে গেল। এতক্ষণ মনে দুঃখ ছিল, বেচারা আমি অধম। এখন যুধিষ্ঠির করেছেন কি, বলছেন দেখো যুধিষ্ঠির, আমার তো 3টে লোকের প্রয়োজন। বলে মহারাজ কেন, আমি দেব 3টে লোক। বলে কারা, কাকে লাগবে? বলছে একজন উত্তম, একজন মধ্যম, একজন অধম। বলে ঠিক আছে, এখনই পেয়ে যাবেন। বলছে তাহলে বলো উত্তমকে। বলে দেখেন আমাদের যে রাজসভা, এই রাজসভার মধ্যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ওনার ব্যতীত আর কেউ নাই, সর্বপুরুষের মধ্যে তিনি উত্তম। আপনি প্রথম মালাটা ওনাকে দেন। উনি যদিও এখন দ্বারকায় আছেন, উনি আসলে ওনার মালাটা ওনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ভাই মধ্যমটাকে? বলছেন দেখুন, ভগবানের জন সাধুরা, ভগবানের নিজজন সাধুরা, সাধুরা ভগবানের থেকেও বড়। কিন্তু সাধু করেন কি, ভগবানের প্রসাদ চরণামৃত অধরামৃত ছাড়া খান না। সাধুরা মনে করেন প্রভুর, আমি প্রভুর দাস, আর প্রভু মনে করেন আমি ভক্তের দাস। এখন প্রভু দাসের মধ্যে আমি তো আর পড়তে যাব না, কিন্তু আমার মনে হয় যিনি সর্বোত্তমকে বলছেন কি, যিনি ভগবানের ভজন করেন তিনি জগতে সর্বোত্তম। তো আপনি তো ভগবানের ভজন করেন, আপনি সর্বোত্তম। হ্যাঁ, আপনি কি করলেন কি, আপনি মধ্যম, ওনাকে মালাটা দিল। নারদ বলল বেশ ভালোই বুদ্ধি খাটাইছে। আচ্ছা তাহলে অধম? বলে মহারাজ চিনতে কি কষ্ট হচ্ছে, জগতে আমার মতো অধম আর একটাও নাই। এটাই হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকে চ। বিদ্যা বিনয় সম্পন্নে, যারা বিদ্বান ব্যক্তি, মূর্খ ব্যক্তিকে নিয়ে আপনি স্বর্গে গেলেও যন্ত্রণা পাবেন, কিন্তু বিদ্বান ব্যক্তিকে নিয়ে নরকে গেলেও শান্তি পাবেন। সেই রূপ যারা বিদ্বান ব্যক্তি তারা করেন কি, তাদের বিদ্যার গৌরব থাকে না, তারা করেন কি বিনয় সম্পন্নে। যেমন কি একটা বৃক্ষে যদি ভারী হয় ফলের ভার, বৃক্ষটা নত হয়ে যায় কি না? ফল যখন ধরে বৃক্ষটা নত হয়ে যায়। ঠিক সেই রূপ যাদের বিদ্যা আছে তারা কি করেন, বিনয়ী হন। আর যাদের অল্প বিদ্যা তারা ভয়ঙ্কর হন। জানিস আমার পড়ালেখা কতটুকু, বারবার বলবে কথায় কথায়। আর যিনি বিদ্বান হবে জানেন, বাবা আপনি এমন করে বললেন, এটা এমন করে নাও বলতে পারতেন। তিনি শান্তভাবে বলবেন, কেন? তার মধ্যে হচ্ছে বিনয়। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ। হ্যাঁ, পণ্ডিতা সমদর্শিনা। সেজন্য বলছেন, আমি দেখেছি একদিন পরম পূজ্যপাদ মুরারিদাস বাবাজি মহারাজ, উনি নবদ্বীপে এক গোস্বামী সন্তানকে দণ্ডবোধ করছেন। নবদ্বীপে এক গোস্বামী সন্তানকে দণ্ডবোধ করছে। আচ্ছা, গোস্বামী সন্তান তিনি তো গৃহী ভক্ত, ওনার পত্নী আছে, পুত্র আছে, আর ইনি মুরারি বাবা মহারাজ একজন সর্বত্যাগী, ওনার কিচ্ছু নাই, পরনে একটা ল্যাংকুটি আর কাপড়। একজন বাবাজি কি একজন গোস্বামী সন্তানকে, গৃহস্থ ভক্তকে দণ্ডবোধ করতে পারেন? বলছেন ওনারা তো প্রভু। তো যখন উনি দণ্ডবোধ করলেন, ওনার শিষ্যরাও দণ্ডবোধ করলেন। তখন প্রভুপাদ, 3 কোটি গোস্বামী প্রভুপাদের মন্দিরটা নির্মাণ হচ্ছে। তখন শিষ্যরা জিজ্ঞেস করছেন গুরুদেবকে, গঙ্গার তটে গিয়েছেন বাবা, আপনি যে ওনাকে দণ্ডবোধ করলেন, আপনি তো বাবাজি, উনি তো গৃহী, এটা কি শোভা পেল? বলছেন আমি তো দণ্ডবোধ করেছি। কেন? আমি যদি দণ্ডবোধ না করতাম তোমরা কি দণ্ডবোধ করতে? তোমরা তো মূর্খ, ওনারা তো প্রভু, ওনাদের শরীরে প্রভুর রক্ত, ভগবানের রক্ত, তো তাকে কি করে অপমান করি? ওনাকে দণ্ডবোধ না করলে তো আমার অপরাধ হবে। তো ফলবান বিক্ষত, বিদ্যা বিক্ষত সদা সর্বদা নত হয়। যারা বিদ্বান সবার আশীর্বাদ কামনা করেন, আর যারা উদ্দণ্ড, আরে আমাকে কে আশীর্বাদ করবে, আমি জগৎকে আশীর্বাদ করে জ্বালাই ফেলাম। এটাই হচ্ছে ব্যাপার। সেজন্য বলছেন যে দেখুন, গুরুদেবের নিন্দুকের মুখ দর্শন করিবেন না, গুরুদেবের তারণ ভৎসনা দিতে সহিষ্ণু হইবেন। গুরুদেব মেরেছেন, মারতেই পারেন। শিষ্য শব্দের অর্থ কি? শাসন করা। গতকালকে আমরা দুর্লভ দাসজির কথা বললাম না? দুর্লভ দাসজিকে এত মারার পরেও গুরুদেবের চরণ ছেড়ে যায়নি, অবশেষে কি পেলেন? রাধারানীর চরণ পেলেন। পেলেন কি না? ঠিক সেই রূপ, যাহাতে গুরুদেবের মত্তবুদ্ধি বা লঘুবুদ্ধি আসিতে পারে,
কারণ তিনি যে গুরু, তিনি কখনো লঘু হইতে পারেন না। অর্থাৎ গুরুদেবের কোনো আচরণ দেখছেন কি যে মত্তবুদ্ধি বা মনুষ্য বুদ্ধি আসছে, তখন সরে যাবেন ওইখান থেকে, ওটা দেখবেন না, ওটা দেখবেন না। কেন? গুরুদেব মনুষ্য বুদ্ধি হলে অপরাধ হবে। বলছেন গুরুদেবের জন্য এত নিয়ম, শিষ্যের জন্য নিয়ম, শিষ্যের লক্ষণও বলবে, গুরুদেবের লক্ষণও বলবে। যাই হোক, সেজন্য বলছেন বন্দময়ী সাবধানমতে, বন্দময়ী সাবধানমতে। কেন সাবধানতা? যে এই কার্যগুলো করবেন না। কেন? এই কার্যগুলো করলে পরে গুরুচরণে ভক্তির হানি হবে, গুরুচরণে অপরাধ হবে। আর গুরুচরণে যদি একবার অপরাধ হয়ে যায়, তখন যে কত বড় বড় দুর্দশা আসে তার কোনো সীমানা নাই। এর অবশিষ্ট অংশ শ্রীশ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আবার আস্বাদন করব। মায়েদের চরণে আবার দণ্ডবত প্রণাম। আপনারা এসেছেন, আমার অত্যন্ত সৌভাগ্য, আপনাদের চরণধুলি পেয়েছি। এই হরিকথার আনন্দ তো আপনাদেরকে নিয়ে, এই যে এই হরিকথার আসর, এই হরিকথার অংশগ্রহণ আপনাদেরকেই নিয়ে। আপনারা বসে আছেন, আপনাদের যত হৃদয়ের কথাগুলো, আমি বলার কেউ নই, কিন্তু আমি আপনাদের পুত্র, আমি আপনাদের গর্ভস্থ শিশু মাত্র। আপনাদের হৃদয় থেকে যে কথাগুলো জাগৃত হয় না, সেই কথাগুলো এই দাসের মুখ দিয়ে বলান। আমি আপনাদের পুত্র মাত্র, আমি আপনাদের সামনে উচ্চ আসনে বসেছি না, এটা একটা মানে কি ওই মূর্খের মতো কাজ করছি। তারপরেও আপনাদের চরণধুলির কৃপায় আপনাদের সামনে উচ্চ আসনে বসতে সাহস করেছি। আপনারা যে এইভাবে আসিছেন আজকে, এইভাবে যদি প্রতিদিন আসেন, একটু চরণধুলি দেন, এই দাস ধন্যাতি ধন্য হয়। কিছু চাই না জগতে। বলছেন কি? অবিরত অবিকল তুয়াগুণ কল কল গাই যেন 17 সমাজে। এই যে সাধু সমাজটা না, এই সাধুর সমাজে যেন প্রভুর গুণটা গাইতে পারে, এই আশীর্বাদটুকু চাই, আর কিচ্ছু না। একটু কৃপা আশীর্বাদ করে সকলেই একটু আসবেন। আর বাবারের বলছি একটু পাঠটা সকাল সকাল যদি একটু আরম্ভ করা যায়, তাহলে মায়েদেরও দেরি হয় না, আমি একটু কথা বলে সুখ পাই। আমার একটা টেনশন থেকে যায়, কখন 10টা বেজে গেল, কখন 10টা বেজে গেল, একটা টেনশন থেকে যায়। না, মায়েরা চলে আসবে না, তাদেরও তো বাবা করতে হয়, শীতকালের বেলা তো হুশ করে চলে যায়। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।